হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফস্টাইল। আজকে তোমাদের সঙ্গে কলার গাছের যে ভিতরের পার্ট থাকে ওটাকে থোড় বলে, সেই থোড়ের রেসিপি শেয়ার করব। এই দেখো, থোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম এক টুকরো আলু দিয়ে। তারপরে সেই থোড়গুলোকে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে নুন হলুদ দিয়ে সে চটকিয়ে নিয়েছিলাম, হালকাভাবে চটকিয়েছি। তারপরে ওর মধ্যে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে এই ঘন্টটা করতে হবে। এটাকে থোড়ের ঘন্ট বলা হয়। তার ওই তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটা ছেড়ে দিব। থোড় মেখে রেখেছিলাম যে, সেই থোড়টা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। এই যে গোবিন্দভোগ চালটা ধুইয়ে রেখে আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে শুকাতে দিয়েছিলাম। তারপরে আদা বাটা, আমি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, তোমরা আদাটাকে বেটেও দিতে পারো। নুন হলুদ যেহেতু ওর মধ্যে দেওয়া ছিল, তো এর মধ্যে নুন হলুদ দেব না, তো ওইটা মেখে রেখেছিলাম, এটা এরপরে দিয়ে দিব থোড়টাকে। দিয়ে নিয়ে এবার কিছুক্ষণ কষাবো। এই দেখো, কষানো হয়ে গেল। এরপরে আমি বাদামটাকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম এবং কিশমিশ দেবো এর মধ্যে। দিয়ে নিয়ে আবার একটুখানি নাড়ব। খুব ভালো করে কষাতে হবে, না হলে হলুদের কাঁচা গন্ধ বার হবে। এই জন্য একটু তোমরা ভালো করে কষিয়ে নেবে। তারপরে মিষ্টি দিতে হবে, মিষ্টিটা একটু বেশি লাগে, কেন এই ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হয়। কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেবে না তোমরা, সামান্যই জল দেবে, কেন এটা আগের থেকেই সিদ্ধ হওয়া ছিল, তার জন্যই অল্প সামান্য জল দিয়ে তোমরা। তারপরে শুকিয়ে গেলে ওর মধ্যে গরম মশলা দেব। আমি গরম মশলার মধ্যে দারচিনি এবং এলাচটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এবং ঘিটা একটু বেশি দিতে হয় এর মধ্যে, খুব বেশি না, মানে যতটা তোমরা দাও তার থেকে একটু বেশি দেবে, তাহলে স্বাদ হয় খুব ভালো লাগে। এই থোড়ের ঘন্টটা তোমরা বাড়িতে বানিও আর জানিও যে তোমাদের কেমন লাগলো। খুব ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে, আর একটা লাইক তো বানতা है यार। কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো, টাটা।